বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে বাটা মাছের বোনা। বাটা মাছটা অনেকেই কাটার জন্য খেতে চায় না। আমার কাছে কিন্তু বাটা মাছটা খেতে অনেক ভালো লাগে। এটা কিন্তু টেস্টটা খুবই ভালো। তো আমি কিভাবে টমেটো দিয়ে বাটা মাছটা রান্না করি সেটাই শেয়ার করব। তো এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তো এইদিকে আমি বাটা মাছগুলোকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি দিয়ে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেব। ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তা আমার মাছগুলো কিন্তু আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই বাটা মাছটাতে কাটা বেশি হলেও কিন্তু স্বাদে অনেক মিষ্টি, অনেক ভালো লাগে। যারা কাটার বয়ে খেতে চান না, একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি এই মাছটা। তো আমি এই মাছগুলোকে একটু নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই ভাজার তেলের সাথে আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। আমি ব্রাউন কালার করব না, জাস্ট পেঁয়াজটা যেন নরম হয়ে আসে সেই পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো। তো টমেটো দিয়ে কিন্তু এভাবে বোনা করলে অনেক ভালো লাগে। আর শীতকাল যেহেতু, টমেটো ছাড়া কিন্তু বোনা বা যে কোনো রান্নাই কল্পনা করা যায় না। তো টমেটোটা দিয়ে আমি হাফ চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট। এখানে আপনাদের মাছের পরিমাণের উপর ভিত্তি করে মশলাটা দিয়ে নেবেন। তারপরে আমি একটু আদা রসুনটাকে টমেটো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটি কিন্তু চলে যাবে। আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব। এতে করে টমেটোটা আর একটু নরম হয়ে আসবে। তো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো দেখুন, আমি মশলাটাকে কিন্তু একটু ঢেকে কষিয়ে নিয়েছি, আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু নেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আর এই পানিটা দিব আমি হালকা হালকা একটু ঝোল রাখবো, কারণ বোনাটা একদম শুকনা শুকনা টাইপের হলে আমার কাছে ভালো লাগে না। গায়ে মাখা মাখা ঝোল থাকলে কিন্তু যে কোনো বোনাটা খেতে ভালো লাগে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিব। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, আর আমি 5 মিনিটের মতো হাই হিটে রেখে এই ঝোলটাকে সিদ্ধ করে নিব। এতে করে ঝোলটার স্বাদটা ঠিক থাকবে। তারপরে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর মাছটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ঢাকনাটা ছাড়াই ফুটিয়ে নিব। এতে করে মাছের ভিতরে যে মশলাটা আছে সম্পূর্ণটাই ঢুকবে, আর মাছটাও খেতে ভালো লাগে। তো সেজন্য আমি একদমই বোনা বোনা করে আমি কিন্তু মাছটা দিইনি, একটু ঝোল রেখেই মাছটা দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকে। তো আমি 2 মিনিটের মতো ঢাকনাটা ছাড়াই এই মাছটাকে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে আমার বাটা মাছের বোনা। আর নামানোর আগে আমি এখন 4টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।